ডিয়ার ফুটবল ফ্যান্স, আর ইউ রেডি? আজ রাত 11টায় দেখতে যাচ্ছেন 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বনাম এশিয়ার পাওয়ার হাউস খ্যাত জাপান। ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে তারা কিন্তু ছন্দে ফিরেছে। এই ছন্দ কি তারা ধরে রাখতে পারবে, নাকি আবার এসে হোঁচট খাবে এই রাউন্ড অফ 32-তে জাপানের কাছে? ক্লেমেন্টের একটা ভবিষ্যৎবাণী ছিল যে জাপানের কাছে তারা 3-2 গোলে হেরে রাউন্ড অফ 32 থেকে বিদায় নিবে। সেই ভবিষ্যৎবাণী কি সত্যি হতে যাচ্ছে, নাকি তারা তাদের সাম্বা জাদু দেখিয়ে আবারও রাউন্ড অফ 16 নিশ্চিত করবে? জাপানের উইং নির্ভর ফুলব্যাক কি পারবে রিয়াল মাদ্রিদের স্টার ভিনিসিয়াস জুনিয়রের গতি ও ড্রিবলিং থামাতে, নাকি ভিনিসিয়াস জুনিয়র তাদেরকে কাটিয়ে আবারও গোল করবে? দেখেন, ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যে 4টা গোল করে ফেলেছেন। তিনি যে পারফরমেন্স দেখাচ্ছে সেটা কিন্তু জাপানের জন্য একটা ভীতির কারণ। সঙ্গে তো ম্যাথুস কুনিয়া আসেনি। ভিনির সঙ্গে তার যে রসায়ন সেটা কিন্তু অসাধারণ একটা ছন্দ। এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে নেইমার জুনিয়র। আপনারা চাইতেই পারেন নেইমার জুনিয়র এই দলে স্টার্ট করুক, কিন্তু বাস্তবতা বুঝতে হবে। আপনারা কার্লো আনচেলত্তিকে নিশ্চয়ই চেনেন। রিয়াল মাদ্রিদ থেকে দেখে আসতেছি তিনি চান একটা একাদশ, যে একাদশটা তাকে ম্যাচের পর ম্যাচ জিতিয়ে দিবে, যাদেরকে তিনি স্টার্ট করাবেন। কিন্তু কখনোই তিনি এটা করেন না যে ওই দলের কেউ ইনজুর্ড না হওয়া পর্যন্ত অন্য কাউকে সেখানে ইনক্লুড করে না। এটা তার বৈশিষ্ট্য। ঠিক একইভাবে দেখেন, ব্রাজিলের যে উইনিং কম্বিনেশনটা ফিরে পেয়েছে, এই উইনিং কম্বিনেশন কি তিনি ভেঙে নেইমার জুনিয়রকে স্টার্ট করাবেন? আমার মনে হয় না করাবেন। এখানে আরো একটা বিষয় আপনাদের বুঝতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই রাউন্ড অফ 32 থেকে কিন্তু শুরু হচ্ছে নকআউট পর্ব। তার মানে রেজাল্ট বের করতে হবে। এই রেজাল্ট যদি বের করতে হয় তাহলে ম্যাচটা মাঝে মাঝে অতিরিক্ত সময়ে গড়াবে। অতিরিক্ত সময়েও যদি ড্র হয় তাহলে আপনার কি লাগবে? আপনার পেনাল্টি শুট আউটে যেতে হবে। তাহলে যদি আপনি নেইমার জুনিয়রকে স্টার্ট করান, তাহলে তাকে কি আপনি ফুল 90 মিনিট তারপরে এক্সট্রা টাইম খেলাতে পারবেন? পারবেন না, কারণ তার সেই ফিটনেস এখন নাই। তাহলে আপনি কি করবেন? যদি আপনি তাকে শুরুতে খেলান তাহলে 70 থেকে 80 মিনিটের মাথায় তাকে সাব করতে হবে। তাহলে সাব করলে যদি পেনাল্টি শুট আউটে যায় তাহলে নেইমার কি আপনি পাবেন? তখন পাবেন না। আর যদি এমন হয় যে নেইমারকে স্টার্ট করালেন না, তাকে 60 বা 70 মিনিটে নামানো হলো, যদি খেলাটা এক্সট্রা টাইমে যায়ও, তারপরে পেনাল্টি শুট আউটে যায়ও, তাহলে নেইমার হবে ফার্স্ট পেনাল্টি টেকার। বুঝতে পারতেছেন যে কোন জায়গাটা নেইমারের জন্য ঝুঁকি। যদি শুরুতে স্টার্ট করে তাহলে ফুল 90 মিনিট খেলতে পারবে না, পেনাল্টি শুট আউট পর্যন্ত তাকে রাখতে পারবেন না। কিন্তু যদি আপনি 60-70 মিনিটে নামান তাহলে তাকে কিন্তু আপনি প্রপার একটা সুযোগ দিতে পারতেছেন, এবং ব্রাজিল ম্যাচটা জিতে নেওয়ার একটা সুযোগ থাকবে। কারণ তিনি 20 মিনিট পান আর 25 মিনিট পান, ইম্প্যাক্ট তিনি রাখবেনই। এখন জাপানের দিকে বললে, এই যে কামাদা, তিনি যে পারফরমেন্স দিচ্ছেন, প্লাস দুই সাইডে উইং নির্ভর যে অ্যাটাক, যে কাউন্টার অ্যাটাক, এইগুলো আসলে কি ব্রাজিল সামলাতে পারবে? দেখা যাক, দেখা যাবে আজ রাত 11টায়। কমেন্ট সেকশনে আপনাদের প্রেডিকশনটা জানাতে পারেন। আমার প্রেডিকশন হচ্ছে এই ম্যাচে ব্রাজিল জিতবে এবং রাউন্ড অফ 16-এ থ্রু করবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।